জুলাই অভ্যুত্থানের পর নৌপথ অস্থিতিশীল করতে বিভিন্ন গ্রুপ সক্রিয় হয়ে উঠছে বলে অভিযোগ করলেন নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান। তবে নিয়মিত টহল ও অভিযানে তা বানচাল করা হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর হাতিরঝিলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসইউ সেলিমের প্রতিবেদন। নারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৫০ টন তেল ডাকাতির ঘটনায় ৮ ডাকাতকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় জাহাজ থেকে ডাকাতি হওয়া ৩.৫ কোটি টাকা মূল্যের ৩৫০ টন তেলও উদ্ধার করা হয়। রবিবার রাজধানীর হাতিরঝিলে এক সংবাদ সম্মেলনে নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান বলেন, নৌপথ অস্থিতিশীল করতে বিভিন্ন গ্রুপ সক্রিয় থাকলেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিছু কিছু জায়গায় নৌ ডাকাতি অথবা নৌ অপরাধ কিন্তু আমরা এগুলাকে প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এগুলা নিয়ে আমরা কাজ করছি। সরকারও সর্বোচ্চ প্রায়োরিটি নৌপথকে নির্বিঘ্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তেলবাহী জাহাজে ডাকাতির ঘটনাকে পরিকল্পিত দাবি করে এ ঘটনায় জড়িতদের অস্ত্রসহ আটক করার কথাও জানানো হয়। সলিমাবাদ জায়গাটার নাম, সেখান থেকে আমরা এই জাহাজটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। অর্থাৎ তারা এই 7 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। এই তেলটা বিক্রি করার চেষ্টা হয়তো করেছিল, কিন্তু সেটা করতে পারে নাই। আমরা পুরাটাই এটা যে ডাকাতি পুরাটাই উদ্ধার করতে সক্ষম হয়েছে। নিরাপদ নৌপথ নিশ্চিতকরণে নৌ পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান মিজানুর রহমান। নৌ পুলিশকে আরো বেশি দ্রুততার সাথে কাজে লাগানো যায় সেই চেষ্টাও করতে আছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।